কোন দিন জানি রে প্রথম রজনী আমাদের এসে যায়। এই মাহফিল থেকে ফেরার পথে ফিরে যাব কিনা কোনো গ্যারান্টি নাই। কত বক্তা ফিরে যাওয়ার সময় কবরে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। কত মুসল্লি মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ফিরে চলে গেল, আর কোনো দিন তারা ফিরে আসে নাই। আপনাদের এই অঞ্চলে কত মানুষকে গোরস্থানে দিয়ে দিলেন, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। আগামী দিন আমরাও চলে যাব, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডেকে বলেন, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে এক সেকেন্ড থাকার মতো আর সুযোগ তোমার নাই। একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার সুযোগ নাই। দুনিয়ার থেকে একবার যদি চলে যাও আসার আর সুযোগ নাই। কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার, এটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই। ও বাঁশখালীর মুসলমান, খুবই মনোযোগ দেন মা বোনেরা। ও মা, আপনি যে সুন্দর পোশাক পরে সেজে গুজে গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি। মারে, আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে, শাশুড়ি। মনে ব্যথা দিবেন না, এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না, একটু সহানুভূতি চায়। বিনিময়ে আপনার স্বামীর জন্য সে 40টা বছর পরিশ্রম করেছে। ও বোন, আপনাকে বলছি, এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না। এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে 40 বছর পরিশ্রম করেছে। পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হাড় ভাঙ্গনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে আজ। সে কিছুই চায় না রে বোন, আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায়। মনে ব্যথা দিয়েন না, ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে। মালিক, ও বোন, আজকে আপনি আসছেন এই দুনিয়াতে, এই বাড়িতে। আগামী দিন এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে। আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে। বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায়। আহা, করোনার সময় মানুষ চেনা গেছে। একজন ধনী করোনার সময়